আজ বানাবো এই রকম মুচমুচে নিমকি। এই যে ঘরেই এইরকম মুচমুচে নিমকি বানাবো। যদি বাড়িতে এরকম মুচমুচে নিমকি বানিয়ে খেতে চান তাহলে এই পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ বানাবো নিমকি। নিমকির জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার শুকনো উপকরণগুলো সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। দিয়ে দিচ্ছি ময়ামের জন্যে তেলটা মিশিয়ে নিচ্ছি। তেলটা ময়ামটা খুব ভালো করে দিতে হবে। পরিমাণ মতো তেল দিয়ে মেখে নেব ভালো করে। মাখাটা হয়ে গেছে, এই যে দলা পাকিয়ে যাচ্ছে, এই যে ঝুরঝুরি হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে মাখবো, পরিমাণ বুঝে আবার দিয়ে দেব। আবার অল্প জল দিয়ে দিচ্ছি। ময়ামটা দিয়ে নিয়েছি ভালোভাবে। এবার 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকাটা উল্টে নিয়েছি। এবার লিচি কেটে বেলে নেব। এইরকম আকারে কিছু লিচি কেটে নিচ্ছি। এই যে এইভাবে গোল আকার শেপ দিয়ে এবার ফুলকো ময়দা দিয়ে বেলে নিচ্ছি। এইরকম পরিমাণে বড় করে নেব। তারপর এভাবে ভাঁজ দিয়ে দেব। দিয়ে এই জায়গাটাকে এইভাবে অল্প চেপে দেব। এই যে আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এরকম করে ভাঁজ দিয়ে তারপর এইভাবে বেলে নিচ্ছি। এইভাবে খুব বেশি জোরে চাপা দিয়ে বেলা যাবে না। তারপর বেলাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ফুটো ফুটো করে নেব, যাতে ফুলে না যায়। আপনারা চাইলে ফুটো নাও করতে পারেন। আমি দুপাশেই ফুটো করে নিচ্ছি। এই যে এইরকমভাবে। আপনারা ফুটো না করলে নাও করতে পারেন। আমি এটা না ফুলে যাওয়ার জন্যে ফুটো করে দিয়েছি। এই যে হয়ে গেছে একটা। এরকমভাবে এরকম গোল করে লিচি কেটে এই যে দিয়ে দিয়েছি। এবার ফুলকো ময়দা দিয়ে বেলে নেব। আরেকটা এভাবে বেলে দেখাচ্ছি। খুব পাতলা করে বেলতে হবে, একেবারে বেশি পাতলা না, কিন্তু পাতলা করতে হবে, ভারী থাকলে হবে না। এরকম মাপে আরেকটা বেলে নিয়েছি। এই যে এভাবে চেপে চেপে দিয়ে দিলাম। তারপর এটাকে আবার আরেকটা ভাঁজ দিয়ে দিলাম। এভাবে চেপে চেপে এই যে দিয়ে দিয়েছি। এবার বেলে নেব। আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই যে খুব বেশি চাপ দিতে হবে না, না হলে পার্টটা আলাদা হবে না, পার্ট হবে না, জয়েন্ট হয়ে যাবে। তাই খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না। আপনারা চাইলে ময়দা গুলে ব্যাটার বানিয়ে তারপরে প্রলেপ দিয়ে দিয়েও ভাঁজটা দিতে পারেন। আমি একদম শর্টকাট দেখাচ্ছি, কোনো ব্যাটার বানানোর ঝামেলা ছাড়া। এই যে এরকম করে কানা কানা করে দিয়েছি। এরকম 4-5টা বেলে নিয়েছি। সবকটা এভাবে বেলে নেব। এই যে কড়াতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা হালকা গরম হয়ে গেলে একে একে নিমকি ছেড়ে দিতে হবে। তেলটা খুব বেশি গরম করে নিমকিটা দিলে নিমকিটা ফুলবে না, আর ভিতরে ভাজাও হবে না, ভেতরটা কাঁচাই থেকে যাবে, বাইরের দিকটা লাল হয়ে যাবে। তাই হালকা তেল গরম করে দিতে হবে। এবার হালকাভাবে নেড়ে চেড়ে নিমকিটা উল্টে পাল্টে ভেজে নেব। এই যে হালকা ব্রাউন হয়ে আসছে, এভাবে অল্প অল্প আঁচে ভেজে নেব। এই যে আমার নিমকি ভাজিটা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল আমার সবকটা নিমকি ভাজা, আর খুব মুচমুচে হয়েছে। এই যে খুব মুচমুচে হয়েছে সবকটা নিমকি। এভাবে সবকটা নিমকি ভেজে নিয়েছি।
আর খেতেও খুব সুস্বাদু হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।